দর্শক, ইলিশ মাছের সিজন আসছে। জেলেরা যেমন জাল এবং নৌকা নিয়ে রেডি হচ্ছে নদীতে নামার জন্য, ঠিক এই সময়ে একদল প্রতারক অনলাইনে প্রতারণার জাল বিছিয়ে যাচ্ছে। তারা খুব কম দামে, বলতে গেলে একেবারে পানির দামে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এবং সেটা দেখে এক শ্রেণীর মানুষ আকৃষ্ট হচ্ছে, হয়েই প্রতারণার শিকার হচ্ছে। বিষয়টা একটুখানি আপনাদেরকে আমি খুলে বলছি। ইলিশ মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া। কেজি ওজনের একটা ইলিশের দাম ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। গত কিছুদিন আগে ২ কেজি ৪৯০ গ্রাম একটা ইলিশ বিক্রি হয়েছিল প্রায় ১৩,৫০০ টাকায়, সেটা চাঁদপুরেই। অথচ অনলাইনে এই প্রতারকরা বিজ্ঞাপন দিচ্ছে ২ কেজি, ১.৫ কেজি, ইভেন ২.৫ কেজি, ৩ কেজি ওজনের ইলিশের প্রতিটার কেজি মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা। আর এই কম দামে অফার পেয়েই মানুষ হুমড়ি খেয়ে তাদের দিকে আকৃষ্ট হচ্ছে। যখনই মানুষ অনলাইনে এই ইলিশের অর্ডার করছে, তখন তারা অ্যাডভান্স টাকা চাচ্ছে কুরিয়ার এবং বরফ প্যাকেজিং এর জন্য। ৪০০, ৫০০ থেকে ১,০০০ এর মতো অ্যামাউন্টের তারা টাকা চায় অ্যাডভান্স হিসেবে, এবং এই অ্যাডভান্স টাকাটা না দিলে তারা কিন্তু মাছ পাঠায় না। অন্যান্য রিয়েল ব্যবসায়ীরা যেখানে বলে কোনো অ্যাডভান্স দিতে হবে না, এরা এরা ইনিয়ে বিনিয়ে মানুষকে প্রতারিত করার জন্য বলে তাদেরকে অ্যাডভান্স দিতে হবে কুরিয়ার খরচ, বরফ এবং প্যাকেজিং এর জন্য। এই টাকাটা পাওয়ার সাথে সাথে তারা কিন্তু সেই কাস্টমারকে ব্লক করে দেয়, কাস্টমারের সাথে আর যোগাযোগ রাখে না। এই বিষয়ে প্রত্যেকের একটু সচেতন হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করুন। যদি আপনারা ভিডিওটি শেয়ার করেন, তাহলে অনেক মানুষ প্রতারণার হাত থেকে বাঁচবে। প্রতিদিন হাজার হাজার মানুষ কম দামে ইলিশ কেনার আশায় এদের দ্বারা প্রতারিত হচ্ছে। এরা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স টাকাটা নিয়ে নিচ্ছে, এবং অ্যাডভান্স টাকা পেলেই সেই নম্বরকে এরা ব্লক করে দিচ্ছে। এদের আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। এরা যে বিকাশের নম্বরটা দেয়, সেই নম্বরটা ট্রু কলারে আপনারা দিয়ে সার্চ করে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই লেখা আছে বাটপার। তো চাঁদপুরে রূপালী ইলিশ বলে বিভিন্ন পেজ সোশ্যাল মিডিয়ায় যেগুলো বিজ্ঞাপন দিচ্ছে, তার ৯০% হচ্ছে ভুয়া। ভুয়া চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে, যারা অ্যাডভান্স চাইবে তারাই ভুয়া। আমি কয়েকটি রিয়েল পেজের মালিকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা যারা রিয়েল ব্যবসা করি তারা কখনো কোনো কিছুতেই কাস্টমারের কাছে অ্যাডভান্স চায় না। কিন্তু যারা ভুয়া কম দামে মাছ অফার করছে, তারাই সবসময় অ্যাডভান্স চায়, অ্যাডভান্সটা পেলেই সেই কাস্টমারকে ব্লক করে দেয়। এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু অনলাইন ব্যবসা আমাদের হুমকির মধ্যে পড়বে, এবং অনলাইন ব্যবসায় যারা নিয়োজিত আছে তারা কিন্তু মানুষের আস্থা হারাবে, বিশ্বাসহীনতার জায়গায় পৌঁছে যাবে। আমার পরিচিত যারা লয়ার আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এই বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখার জন্য, এবং এই ক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতা লাগে, ইভেন যদি কেস করতে আর্থিক সহযোগিতা লাগে, আমি রেডি আছি। আমি বাদী হয়ে কেস করতে চাই। ধন্যবাদ সবাইকে।